জানেন যে বাউল শিল্পী আবুল সরকার তিনি আমাদের মহান আল্লাহকে নিয়ে যে ধরনের কটূক্তি করেছেন, এই কটূক্তি করার ফলে তিনি একটি অমার্জনীয় অপরাধ করেছেন, যে অপরাধের কোনো ক্ষমা নেই। এক কথায় আসলে দেখেন, আমরা গণ অধিকার পরিষদ সবসময় মুক্ত স্বাধীনতায় বিশ্বাসী, বাক স্বাধীনতায় বিশ্বাসী। আমরা মনে করি যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হলে কোনোভাবেই জনগণের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা যাবে না, হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। কিন্তু বাক স্বাধীনতা মানে এটা নয় যে আপনি যা ইচ্ছে তা করবেন, আপনি আরেকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন, ধর্ম নিয়ে কটূক্তি করবেন। এটা এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা কোনোভাবেই বরদাস্ত করবে না। ইতিমধ্যে আপনারা বাউল শিল্পী আবুল সরকারের ভিডিওটি দেখেছেন। সেই ভিডিওটি দেখে আপনার মধ্যে যদি ইমানিত্বের ন্যূনতম রক্ত প্রবাহিত হয়, মুসলমানিত্বের রক্ত প্রবাহিত হয়, আপনার স্থির থাকার কোনো কথা নয়। কারণ আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা যারা ইসলামকে অনুসরণ করি, মুসলমান, সুতরাং আমাদের মহান আল্লাহকে নিয়ে, আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে, আমাদের পালনকর্তাকে নিয়ে তিনি যে ধরনের ধৃষ্টতা দেখিয়েছেন, বক্তব্য দিয়েছেন, এটা আসলে কোনোভাবেই আমরা মানতে পারি না, সহ্য করতে পারি না। ইতিমধ্যে সরকার তাকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে ইতিমধ্যে তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। কিন্তু আসলে আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশে কিছু তথাকথিত সংগঠন, কিছু রাজনৈতিক ব্যক্তি, আবারও দেখলাম বাউলদের কিছু শিল্পী সংগঠন, তারা আসলে তার মুক্তির জন্য রাজপথে, প্রেস ক্লাবে, শহীদ মিনারে, শাহবাগে আন্দোলন করছে। এমনকি আমি দেখলাম বাংলাদেশের আমাদের অনেকেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফরহাদ মাজার সাহেব, তিনিও দেখলাম এই বাউল শিল্পীর মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলন করছেন। আমি ফরহাদ ভাইয়ের প্রতি আহ্বান জানাবো, ফরহাদ ভাই, আপনি কি জানেন না এই বাউল শিল্পী সরাসরি আল্লাহকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের পরেও আপনি ফরহাদ মাজার কিভাবে তার মুক্তির দাবিতে রাজপথে নামতে পারেন? তাত্ত্বিক ব্যক্তি, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তা আপনার যে বিবেক বোধ আছে, আপনি আপনার এই বিবেক বোধের মাধ্যমে আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, এই বাউল শিল্পী হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি মুসলমানের হৃদয়ে যে আঘাত করেছেন, ছুরি চালিয়েছেন, গুলি চালিয়েছেন, এটা কি কোনোভাবেই ক্ষমা করা যায়? আবার দেখলাম দু একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা, তারাও এই বাউল শিল্পী আবুল সরকারের পক্ষে কথা বলছেন। আজকে দেখলাম খুব সম্ভবত এনসিপি তারা বিবৃতি দিয়েছে আনুষ্ঠানিকভাবে। আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।